আমার অধিকাংশ মসজিদের কথা বলছি, অধিকাংশ মসজিদের কথা এখানের কথা শুধু বলছি না। আপনার অসুস্থ হয়, আপনার অসুস্থ হয়, ইমামের কখনো অসুস্থ হয় না। আপনার ঘরের পরিবার আছে, ইমামের কোন, মুয়াজ্জিনের কোন, খাদেমের কোন পরিবার ঘরে নাই। আছে 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 তাদের কোন নাই, তাদের কোন পরিবারে কেউ নাই। আপনাদের সমস্ত প্রয়োজন আছে, ইমামদের, খাদেমদের, মুয়াজ্জিনদের কোনো প্রয়োজন নাই। তাদের প্রয়োজনগুলো আসমান থেকে আসে ডাইরেক্ট, নাকি কোথায় থেকে আসে? আসমান থেকে। আপনি বাজারে যান, বাজারে যাওয়ার পরে আপনার কাছ থেকে সবাই যে দামে নেওয়া হয়, ইমাম সাহেবের কাছ থেকে একটু কমে রাখা হয় মনে হয়, নাকি? আরে জোরে বলেন। আপনি ডাক্তারের কাছে যারা অসুস্থ হলে ওখানে যাওয়ার পরে আপনার কাছ থেকে যে বিজেট রাখা হয়, ইমামের কাছ থেকে এমন একটু কম রাখা হয় নাকি? রাখা হয় না। তাহলে সব জায়গায় আপনি যেমন, আর ইমাম সাহেবের, খতিব সাহেবের, মুয়াজ্জিন সাহেবের, খাদেম সাহেবের কিন্তু তেমন চাই, ঠিক কিনা? তাহলে তাদের ব্যাপারে কেন চিন্তা হবে না? যদি চিন্তা না হয়, আপনি কোনো দায়িত্বশীলদের কাতারে পড়েন না। যদি আপনি তাদের ব্যাপারে চিন্তা না করতে পারেন, আপনার চিন্তা চেতনা যদি আপনি তাদের ব্যাপারে না করতে পারেন, আপনি মসজিদের দায়িত্বশীল হতে পারেন না, আপনি কোনো মুসল্লির কাতারে পড়েন না। এমন বহু মুসল্লিরা আছে, খবর তো নেওয়া দূরের কথা, দায়িত্বশীল আছে, খবর তো নেওয়া দূরের কথা, ইমামের মাসিক যে হাদিয়া দেওয়া হয় তার ব্যাপারও তাদের কোনো কর্ণপাত নাই, ঠিক কিনা? তাদের কোনো চিন্তা নাই। ইমাম কি খেলো নাকি মরে গেল, ইমামের পরিবার কি আছে না চলে গেছে, সেই ব্যাপারে কোনো চিন্তা নাই, সেই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নাই। এরা যদিও দায়িত্বশীল আছে, এই দায়িত্বশীল থাকার না থাকে। অনেক দায়িত্বশীল এমন আছে, অনেক মসজিদের অবস্থা, অধিকাংশ মসজিদের অবস্থা এমন, যেই মসজিদে ফান্ডের ভিতরে টাকা রাখে, টাকা রাখার পরে ইমামের চাঁদা যতক্ষণ না উঠে ইমাম ততক্ষণ না খেয়ে থাকে, ঠিক না? এটা জালেমগিরি ছাড়ার কিছু না, এটা জুলুম ছাড়ার কিছু না। যদি আপনি এমন হয়ে থাকেন তাহলে সংশোধন হন। মনে রাখবেন, আপনি কিয়ামতের দিন জালেমদের কাতারে হবেন। যদি এমন হয়ে থাকেন তাহলে সংশোধন হয়ে যান। আর যদি সংশোধন না হন, মনে রাখবেন প্রতিটা দায়িত্বশীল জালেমদের কাতারে দাঁড়াইতে হবে। কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? আর এই মসজিদের দায়িত্বশীল কারা হবেন? মসজিদের দায়িত্বশীল কারা হবেন? আপনি রাগ করেন বা হসেন, কিছু আমার আসে যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায়া দেন, যারা মসজিদের দায়িত্বশীল হবেন এদের গুণ হলো 5টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 5টা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, যারা মসজিদের দায়িত্বশীল হবেন, মসজিদের দায়িত্বশীল হবেন, 1 নাম্বার হলো ঈমানওয়ালা হতে হবে। কি হতে হবে? ঈমানওয়ালা হতে হবে। ঈমানওয়ালা হতে হবে। কোন বেঈমান মসজিদের দায়িত্বশীল হয় না। 2 নাম্বার হলো আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। কি রাখতে হবে? আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। 3 নাম্বার হলো প্রতিনিয়ত নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে, শুধু নামাজ নিজে পড়বে না, সমাজের সবাইকে নিয়ে নামাজ পড়বে। সমাজের কায়েম করে, এখানে কায়েম বলছেন, এখানে বলে নাই যে তুমি আদায় করো। এখানে বলছেন তুমি নিজে তো নামাজ পড়বা, তুমি দায়িত্বশীল আছো, তোমরা দায়িত্বশীল আছো, তোমরা নিজেরা নামাজ পড়বা, সমাজের যারা নামাজ পড়ে না তাদেরকে নিয়ে তোমরা নামাজ পড়ো। এখন কেমনে পড়বে? নিজেই তো নামাজ পড়ে না, ঠিক না? 3 নাম্বার বলছে, 3 নাম্বার গুণ হলো যারা প্রতিনিয়ত নামাজ পড়ে, মসজিদে নিজে নামাজ পড়ে, তাদেরকেও নামাজের জন্য ডাকে। যদি মসজিদে নাই আসে তাহলে মসজিদের খবর রাখা সম্ভব নাকি? আরো জোরে, সম্ভব? সম্ভব না। মসজিদের কোন দিক সমস্যা হয়েছে জানা যাবে না। এজন্য মসজিদের দায়িত্বশীল যারা আছে সবসময় কন্টিনিউ মসজিদে আসতে হবে, খবর নিতে হবে। আসতে তো আপনি বুঝবেন। মসজিদের মনে রাখবেন, মসজিদের কাজের ব্যাপারে, মসজিদের কোনো ব্যাপারে আপনি ফান্ডে টাকা, আপনারা যদি ফান্ডে, মসজিদ ভিত্তিক ফান্ড রাখেন, যেখানেই রাখেন, এখানে ব্যাংকে হতে পারে, যে কোনো জায়গায় রাখতে পারেন। মসজিদের কাজ যদি হয়, মসজিদের কাজ হলে আপনার 1 টাকা থাকলে 1 টাকা দিয়ে কাজ করে ফেলেন। কথা বুঝেন নাই? আপনার 1 টাকা মসজিদে আছে, 1 টাকা কাজ করে ফেলেন, শেষ হয়ে গেছে, সকলের কাছে বলেন যে আমার টাকা শেষ, আমাকে টাকা দাও। কথা বুঝেন নাই? এখানে নির্ধারিতভাবে কাউকে বলছি না। মসজিদের যারা আছেন, যারা অবস্থানরত আছেন, মসজিদের 1 টাকা আছে, 5 টাকা আছে, কাজ করে ফেলতে হবে। টাকা নাই, মুসল্লিদের কাছে বলতে হবে।
এখানে কোনো রাখা যাবে না। 4 নাম্বার হলো এবং যাকাত প্রদান করতে হবে। যদি যাকাতের আপনার সামর্থ্য হয় তাহলে আপনার যাকাত দিতে হবে। 5 নাম্বার হলো আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করা যাবে না। সমস্ত ব্যাপারে যে দায়িত্বশীল আছে, যারাই দায়িত্বশীল আছে, সঠিক কথা বলতে হবে, সঠিক কাজ করতে হবে। কোনো মানুষকে ভয় পেয়ে মসজিদের কোনো দায়িত্ব করা যাবে না। এই 5টা গুণ যাদের ভিতর থাকবে তারাই মসজিদের দায়িত্বশীল হবে। যদি না থাকে তাহলে এদের দ্বারা মসজিদের অবহেলিত, মসজিদের খেয়ানত করার সম্ভাবনা আছে। বুঝে আসেন এই কথা? আপনাদেরকে বলছি না, শুধু সমস্ত পৃথিবীর ভিতর, বাংলাদেশের ভিতর অধিকাংশ মসজিদের অবস্থা এমন। এজন্য সচেতন হন। আপনাদের অবস্থা এমন যেন হয়, আপনাদের মসজিদের দায়িত্বশীলদের অবস্থা এমন যেন হয়, আপনাদেরকে দেখে পাশের মানুষরা, পাশের এলাকাও যেন, তারাও যেন চিন্তা করে তাদের মতো দায়িত্বশীল আমাদের হতে হবে, ঠিক কিনা? এমন চিন্তা ভাবনা নিয়ে সমাজ চালাইতে হবে, এমন চিন্তা ভাবনা নিয়ে মসজিদ চালাইতে হবে, না হলে হবে না। এজন্য আমি দিনের খাতিরে কথা বলেছি, আপনি নিতে পারেন, কিছু করার নাই। তবে যারা সংশোধন হওয়ার হেদায়েতপূর্ণ, যাদের অন্তরে সংশোধনের সে চিন্তা ভাবনা থাকে, হেদায়েত থাকে, তারা এটা সংশোধন হওয়ার চিন্তা করবে, ঠিক না? আর যারা গুমরাহিত্ব, তারা এখান থেকে বাইর হওয়ার পরেই সমালোচনা শুরু করে দেবে। মনে রাখতে হবে তাদের কপালে হেদায়েত নাই। কারণ আমি যা বলছি কোথায় থেকে বলছি? কোরআন এবং সুন্নাহ থেকে বলেছি।